আসসালামু আলাইকুম। খামার শুরু করার আগে নির্দিষ্ট একটা ব্রিড সিলেক্ট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন জায়গার মধ্যে কোন ব্রিডটা সবচেয়ে বেশি আপনি টিকিয়ে রাখতে পারবেন কিংবা আপনি খামার করে এখানে অধিক টাকা প্রফিট করতে পারবেন। খামারিরা ছাগল কেনার ক্ষেত্রে প্রথমত যে সমস্ত ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে আপনার বাজারে গিয়ে যেকোনো জাতের ছাগল কিনে নিয়ে আসে। যেমনটা আমি করছি, মনে করেন আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলের জন্য বাজারে গেছি, অন্য একটা ছাগল মানে সুন্দর লাগছে ওইটা নিয়ে চলে আসছি। পরবর্তী দেখতেছি ওই ছাগলটা আমার এখানে খুব একটা মানানসই নয় এবং খাবার দাবার খাচ্ছে না। পরবর্তী ওই ছাগলটাকে আমার সেল করে দিতে হচ্ছে। আমার খামার জগতের মধ্যে আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আপনার আমি ছাগল কেনার ক্ষেত্রে আমি মনে করছি যে দুর্বল ছাগলগুলো অল্প টাকা কিনে নিয়ে এসে আমার খামারের মধ্যে আমি ভালো মন্দ খাওয়ালে ওরা মনে হয় সুস্থ সবল এবং শারীরিকভাবে অনেক স্ট্রং হবে। আসলে এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল একটা সিদ্ধান্ত ছিল। এরকমটা করতে গিয়ে আমার এখন মনে হচ্ছে আমি লসের শিকার হয়েছি। আমি যদি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলি, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল 8,000 9,000 টাকা 10,000 টাকা দিয়ে একেবারে পরিপক্ক একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি পাবো। ওইখানে যদি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে আমি ব্ল্যাক বেঙ্গল কিনে নিয়ে আসি, দুর্বল ছাগলগুলো আর কি, ওইগুলো যদি আমি এখানে 3-4 হাজার টাকা যদি ওকে খাওয়াই ফেলি, তারপর আমি অনেক ছাগল দেখা যায় যে আমি সবল করতে পারি নাই। এখানে তো লস করছি, তারপরে দেখা গেছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কম। ওই সমস্ত ছাগলগুলো ঘন ঘন অসুস্থ হয় এবং যে সমস্ত ছাগলগুলো সুস্থ ওইগুলোকে অসুস্থ করে ফেলে। ওই ছাগলগুলো আমি 3-4 হাজার টাকা ওকে খাওয়ানোর পরও আমি যত টাকা দিয়ে কিনছি অত টাকা দিয়ে এখন বিক্রি করতে আমার কষ্ট হয়ে যাবে আর কি। তো ছাগল কেনার ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে ছাগল কিনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মতো ভুল আপনারাও করবেন না। অনেকে হয়তো বা মনে করতে পারেন আমার মতো যে আমি হাড্ডি ছাগলগুলো এনে এখানে মোটা তাজা করে আমি প্রোডাকশন পাবো আর কি। এরকমটা কখনোই করবেন না। ফেটেনিংটা আলাদা বিষয়। যদি আপনি ফেটেনিং করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার খাসি ছাগল দিয়ে করা উত্তম। অনেকে দেখি যে আজকাল ওই মাদি ছাগল দিয়ে ফেটেনিং করে। ছাগল কেনার ক্ষেত্রে সুস্থ সবল দেখে শুনে যদি 1,000 টাকা বেশি হয় আপনি ওই ছাগলটা কিনবেন আপনার খামারের জন্য। আমাদের এদিকে যখন বিলির মধ্যে ধান কেটে ফেলে তখন আমি বিলির মধ্যে ছাগলগুলো ছেড়ে দিতে পারি অল্প সময়ের জন্য। সেই হিসাব করে আমি ব্ল্যাক বেঙ্গলটা চুজ করছি। এখন ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে আপনার আমি যখন ধান কেটে ফেলি তখন ছাগলগুলো বিলের মধ্যে ছেড়ে দিই। যখন আবার ধান রোপণ করে তখন আমি আবদ্ধ স্থানে ছাগল পালন করি। হঠাৎ যখন ছাগলগুলো আমি বেঁধে রেখে পালন করি তখন প্রায় 10 থেকে 15 দিন কিংবা অনেক সময় 1 মাস ছাগল ঠিক টাইমে খাবার খায় না, যেহেতু সে চারণভূমির মধ্যে চড়তে অভ্যস্ত। বিলির মধ্যে খেয়ে হয়তো একটু মোটা তাজা হলে ওইটা আবার যখন আমি বেঁধে রাখি 1 মাস যাবত কেউ একটা ভালো করে যখন খাবার খাবে না তখন ছাগলগুলো একেবারে শুকিয়ে যায়। তখন ওই ছাগলগুলোকে একটু মোটা তাজা করতে আমার ওই টাকাটা ডবল খরচ হয়ে যায়। সেই হিসাবে আমি একটা ছোট্ট করে হিসাব করে দেখছি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আমি পালন করি সেক্ষেত্রে খুব একটা আমি লাভবান হব না এখানে, যেহেতু বছরের বেশিরভাগই সময় আমাকে বেঁধে পালন করতে হবে এবং ছাগলকে এখন পর্যাপ্ত পরিমাণ দানাদার দিতে হচ্ছে। ওই দানাদার দিয়ে আমি একটা ক্রস ব্রিডের ছাগল পালন করতে পারবো। আর একটা ক্রস ব্রিডের ছাগল যদি একটা বাচ্চা দেয় পিওর ব্রিড দিয়ে, যদি আমি কোনো একটা ব্রিডার দিয়ে যদি ব্রিড করাই, ওই বাচ্চাটা যদি দুধ ছাড়ায় ওটা 8-10 হাজার টাকা এমনি বিক্রি হবে। সো যেহেতু বেঁধে রেখে পালন করতেছি সেক্ষেত্রে আমি এখন ভাবতেছি আমি ক্রস ব্রিডে যাবো ইনশাআল্লাহ। ব্ল্যাক বেঙ্গল একেবারে যে আমি রাখবো না এমনটা নয়, হ্যাঁ রাখবো, কিন্তু অল্প সংখ্যক ব্ল্যাক বেঙ্গল আমি আমার খামারের মধ্যে রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা রেকমেন্ড করব, আমার মতো যারা বেঁধে রেখে ছাগল পালন করতে চাচ্ছেন আপনার ব্ল্যাক বেঙ্গল দিয়ে খামার শুরু না করলে অনেকটা বেটার হবে। কারণ আপনাকে যে পরিমাণ কাজ করতে হবে, যে পরিমাণ দানা দিতে হবে, সব কিছু দিয়ে আপনি ক্রস ছাগল নিয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে ছাগলের খামার করার আগে সবকিছু চিন্তা ভাবনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনি টাকা খরচ করে ফেলবেন, ছাগলের খামার তৈরি করে ফেলবেন, ছাগল কিনে ফেলবেন, তখন আপনি চাইলেও আর আপনার মতো করে কাজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন, না পারবেন এটা ভুল কথা, কিন্তু আপনার অনেক টাকা এখানে লস হবে। যদি শুধু শুধু টাকা লস করতে না চান সেক্ষেত্রে আপনারা একটা প্রপার আইডিয়া কিংবা প্ল্যান নিয়ে এই সেক্টরে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি আর কি। যদি আপনি প্রফিটের আশায় এখানে আসেন, আর যদি শখ করে ছাগল পালেন সেটা একেবারে আলাদা বিষয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।